আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রাসূলের প্রতি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি, যে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। কেননা আমরা প্রতিনিয়তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের দোয়া কবুল করছেন এটা আমরা মোটেও বুঝতে পারছি না। আসলে কি আমাদের দোয়া কবুল হচ্ছে না নাকি? তো আমাদের দোয়া কিভাবে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি গ্রহণীয় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই দোয়াগুলি কবুল করবেন, এবং কোন সময় দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি কবুল করে থাকেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যে দোয়া করব, এই দোয়া করার কিছু আদব রয়েছে। এই আদবগুলি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি খুশি হন। এজন্য আমরা এই বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তো আমরা আমাদের দোয়া কেন কবুল হয় না এ বিষয়ে একটি হাদিস দেখে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ادعوا الله وانتم موقنون بالاجابه واعلموا ان الله لا يستجيب دعاء من قلب غافل لاهين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে হাদিসটিকে উপস্থাপন করছেন। হাদিসটিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, ওয়া আনতুম মুকিনুন, ওই সময় ডাকো যখন তোমরা একেবারে একনিষ্ঠ থাকবে, তোমরা আল্লাহর প্রতি বিনয়ী থাকবে। এরকম অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন। তোমাদের ডাকে আহ্বান, তোমরা যে আহ্বান করবা এই আহ্বানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সাড়া দিবেন। আরেকটা কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়া আলামু, তোমরা জেনে রাখো যে আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু দুআআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না, বা ওই দোয়াটির ডাকে, ওই ব্যক্তির ডাকে সাড়া দেন না মিন কলবিন গাফিলিন লাহিন, যার অন্তরটা গাফেল থাকে, যার কলবটা গাফেল থাকে, উদাসীন থাকে, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আহ্বান করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ডাকছে, দোয়া করতেছে, কিন্তু তার মনটা আকাশে আর এদিক আর ওদিক এই সেই দুনিয়াবি কাজকর্মে ঘুরে বেড়াচ্ছে। তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, ওই দোয়া কবুল করেন না। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন। এজন্য আমাদের উচিত হবে আমরা যেন আমাদের অন্তরটাকে খালেস করে, আমাদের অন্তরটাকে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঁপে দিয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। আর একটি বিষয় আমরা উদাহরণ দিলে এই বিষয়টি জানতে পারবো, বেশিভাবে ক্লিয়ার হতে পারবো। যে যদি আমরা একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে কোনো একটি দুজন ব্যক্তির প্রতিযোগিতা করা হচ্ছে তীর মারা প্রসঙ্গে। তো একজন ব্যক্তি সবল, আরেকজন ব্যক্তি হচ্ছে দুর্বল। তো সবল ব্যক্তির যদি বলা হয় যে ওই জায়গায় তুমি এই তীরটিকে নিক্ষেপ করো, আর ওই দুর্বল ব্যক্তিকেও যদি বলা হয়, তাহলে আমরা দেখব যে দুর্বল ব্যক্তি যে রয়েছে ওই ব্যক্তিটা যদি তীরটাকে নিক্ষেপ করে, তাহলে কিন্তু ওইখানে তার গন্তব্যস্থলে এই তীরটি না পৌঁছার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি সবল ব্যক্তিটা হয়, তাহলে অধিকাংশই তার সম্ভাবনা থাকবে ওই তার নির্দিষ্ট যে জায়গা, তার যে গন্তব্যস্থল, সেখান তীরটি পৌঁছার। তো এই জন্য এই বিষয়টি আমাদের অন্তরটাকে এরকম ভাবে সবল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিয়ত থাকতে হবে যে হে আল্লাহ, তুমি অবশ্যই আমাকে দিবে, তুমি আমার খালি হাতকে ফেরত দিবে না। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া করতে হবে। আরেকটি বিষয় আমরা জেনে নিই যে কিছু দোয়া আছে যেগুলো কবুল হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে একটা বলা হয়েছে যে লা ইবনি হাদারুম মিন কাদারিন ওয়া দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা আও লাম ইয়ানসিল ওয়া ইন্নাল বালা লা ইয়ানসিলু ফায়ালকাহু দুআ ফায়াতালিজানি ইলা ইয়াউমিল কিয়ামা। তো যখন মূল কথা, এই হাদিসটার মূল বিষয়টা হচ্ছে যখন আমরা দোয়া করি তখন কিন্তু আমাদের দোয়াটি কবুল হয়, কিন্তু কবুল হওয়ার কিছু প্রেক্ষাপট রয়েছে। আবার কিছু দোয়া আছে যেগুলো কবুল নাও হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা করে রেখেছেন এই ফয়সালাটা পরিবর্তন হবে না দোয়া ছাড়া। তার মানে কি, আমরা যদি দোয়া করি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো একটা ফয়সালা করেও থাকেন, তাহলে সেই ফয়সালাটা
ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেভাবে চাইতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দোয়া কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এর বিষয়ে একটা হাদিস আমরা দেখে নিই যে লা ইয়াজালু ইস্তিজাবুন লিল আবদি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া সব সময় কবুল করে থাকেন। মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতি রাহমিন, যতক্ষণ পর্যন্ত সে পাপ কাজের জন্য দোয়া না করে অথবা তার আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে এই আত্মীয়তার সম্পর্কে কেউ ছিন্ন করার জন্য যতক্ষণ পর্যন্ত সে না দোয়া করে। মানে দুইটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন না। একটা হচ্ছে পাপ কাজের যখন বান্দা দোয়া করতে যাবে, আর আরেকটা হচ্ছে যখন সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, ওই দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? কবুল করবেন না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে মা লাম তাস্তাজিল, আল্লাহ রাসূলকে বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাস্তাজিল আবার কি, মানে তাড়াহুড়া করা আবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটি বলা হলো মালাম তাস্তাজিল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে গিয়ে তাড়াহুড়া না করবে। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ওয়া আমাল ইস্তিজালু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে আবার ইস্তিজাল কি, মানে দোয়া করতে গিয়ে তাড়াহুড়া আবার কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে কদ দাউতু ফালাম আরা ইস্তিজাব আলী, মানে ওই ব্যক্তির এই কথাটা বলা যে কই আমি তো আল্লাহর কাছে অমুক দোয়া করলাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমি দেখতেছি না যে আমার ডাকে সাড়া দিতেছেন। এই কথাটাই হচ্ছে ইস্তেজাল। এজন্য আমি একটা দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা প্রার্থনা করলাম, এই প্রার্থনা করেই একেবারে তাড়াহুড়ো করা যাবে না। আমাদের উচিত হবে আমরা যেন এই ধৈর্য নিয়ে কাজ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বান্দার দোয়া অবশ্যই কবুল করে থাকেন, কিন্তু তিন ভাবে উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, তিন ভাবে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। একটা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটি সাথে সাথে কবুল করে নেবেন এবং যে উদ্দেশ্যে যে দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াটি বাস্তবায়ন করবেন, এটা একটা দিক। দ্বিতীয় নম্বর দিক হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন একটা ফয়সালা করা ছিল আপনার ব্যাপারে, যেই ফয়সালাটা আপনার হয়ে যেত, যেই ফয়সালাটা কি হয়ে যেত আপনার উপর আপতিত হতো, কিন্তু আপনার এই দোয়া করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই কাজটাকে, ওই ফয়সালাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত রাখেন। আর এই বিষয়ে আমি একটি হাদিস আপনার সামনে বলেছিলাম যে লা ইবনি হাদার মিন কাদারিন ওয়া দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা আও লাম ইয়ানজিল ওয়া ইন্নাল বালা লা ইয়ানজিলু ফায়ালকাহু দুআউ ফায়াতাজালানি ইলা ইয়াউমিল কিয়ামা, মানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা হয়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দোয়া করা হয়, ওই দোয়াটা হতে পারে সাথে সাথে আপনার কাছে কবুল হয় অথবা কবুল দেরিতে হয়। তবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দোয়া করবেন, এই দোয়াটা হতে পারে কোনো একটা বিষয়ে আপনার উপর আপতিত হতো, ওইটাকে আপনাকে বাধা প্রদান করবে, অথবা কোনো একটা বিষয় আপনার উপর আপতিত হয়নি, ওই বিষয়টাকে বাধা প্রদান করবে, তথা আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গাতে আপনার এই দোয়াটা গিয়ে মানে থাকে। তারপরে যখন উপরের যে বালা মুসিবত এই দোয়াতে উপরের দিকে আরো উঠিয়ে দেয়, আবার নিচে থেকে জমিন থেকে যে বালা মুসিবত আপনার উপর আপতিত হতো এটাকেও ওই জমিন আরো নিচেই দাবিয়ে দেয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাছে দোয়া করলে এই দোয়া থেকে উপকৃত হওয়া যায়, যে আপনার ভবিষ্যতে কোনো যদি দুর্ঘটনা, কোনো সমস্যা আপতিত হতো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দোয়ার মাধ্যমে মানে বিরত করে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতে এই দোয়ার বদলা দিয়ে দিবেন, আর এই দোয়ার বদলে হচ্ছে জান্নাত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে গিয়ে কেউ পিছু পাবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই বেশি বেশি চাইবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আপনার দোয়া কবুল করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে দোয়া কবুলের কিছু সময় আমরা জেনে নিই, যেই সময়গুলিতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই দোয়াগুলি কবুল করবেন। একটা হচ্ছে আজান ও একামতের মাঝে, আজান এবং একামতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দোয়া করা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া ফেরত দেন না, এই মর্মে হাদিস রয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাতের শেষ 3 ভাগের
তথা রাত্রের শেষ তৃতীয়াংশে যখন আমরা দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই দোয়াটি কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বলে থাকেন যে তোমাদের কে অসুস্থ রয়েছে, তোমরা আমার কাছে চাও, আমি তাদেরকে শেফা দান করবো। কে দেখা যাচ্ছে কে আপনার আর্থিক সমস্যায় রয়েছে, আমার কাছে চাও, আমি তাকে আর্থিক সমস্যা দূর করে দেব। এভাবে কে পাপ করেছে তার আমি পাপ ক্ষমা করে দেবো, তোমরা আমার কাছে চাও। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন। এই জন্য আমরা রাত্রের শেষ তৃতীয়াংশে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আর একটা হচ্ছে আজানের পর দোয়া কবুল হয়। আজান যখন দেওয়া হয়ে যায়, এরপরে যখন দোয়াটা করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই দোয়া কবুল করেন। আরেকটা বিষয় হচ্ছে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত, এই কথাটা আমি বলি নাই। ফরজ নামাজের পরে যখন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে জিকির আজকারগুলি রয়েছে এবং অন্যান্য দোয়াগুলি রয়েছে, এই দোয়াগুলি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এই মর্মে হাদিস রয়েছে। 5 নম্বরে আরেকটি বিষয় হচ্ছে যে ইমাম সাহেব যখন খুতবা চলাকালীন খুতবা দেয়, ওই সময়তে যখন দোয়া করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করেন। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেছিলেন, এই মর্মে হাদিস রয়েছে। তারপরে বৃষ্টি নাজিলের সময় দোয়া কবুল হয়। যখন বৃষ্টি নাজিল হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালি হাত ফেরত দেন না। তো এখানে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করলাম, তুলে ধরলাম। আরও অনেকগুলি স্থান রয়েছে যে স্থানগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার খালি হাত ফেরত দেন না। তারপরে আরেকটি বিষয় আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নিই, দোয়া করার আদব প্রসঙ্গে। তো আমরা যখন দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইবো, তখন প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাসূল রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করতে হবে। তৃতীয় নম্বরে আপনি যে গুনাহগুলি করেছেন, এই গুনাহগুলি আপনাকে প্রথমত উল্লেখ করতে হবে। আপনার কাছে আপনার যে গুনাহগুলি করেছেন, এই গুনাহগুলি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আগে পেশ করতে হবে। চতুর্থত এরপরে আপনি চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওটা দাও, এই করো, ওই করো, আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পেশ করবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। অবশ্যই আমরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন এবং আমরা যেই দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে থাকেন, আমাদের দোয়া কবুল করেন। আর এই বিষয়গুলি যদি আপনি ফলো করেন, তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। আর আরেকটি বিষয়, যে আমি 3টি বিষয়ের কথা বলেছি, যে দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করেন, 3ভাবে দোয়া কবুল করেন। যে বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহ্বান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। তো এই বলে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।